ইত্তেবায়ে সুন্নাহ, সুন্নাত সম্পর্কে আলোচনা করা যাবে। আর এই আলোচনা কেন বুখারী শরীফ কোরআনে কারিমের পরে প্রাধান্য পেয়েছে? এক, তিনি তার কিতাবকে উল্লেখ করেছেন, ওয়াহির আলোচনা দিয়ে তিনি তার কিতাবকে শুরু করেছেন। ইসলাম ধর্মের মূল হচ্ছে ওয়াহি। ইসলাম ধর্মের মূল কি? কি কষ্ট লাগতেছে? ওয়াহি কি বুঝেন? আরাকে বিন নওফল, যিনি তাওরাত কিতাব ইবরানি ভাষায় লিখতে ও পড়তে জানতেন, তিনি ছিলেন খ্রিস্টান। কি ছিলেন? খ্রিস্টান। বুখারী শরীফের 4 নম্বর হাদিস, কিতাবুল ওয়াহি ওয়াত তারিখ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন প্রথম জিবরাইল আসতেন আলাইহিস সালাম, তখন জিবরাইল আলাইহিস সালামকে দেখে আল্লাহর নবী ভয় পেতেন। কারণ তিনি বিশাল দেহের অধিকারী, অনেক বড় দেহের অধিকারী, বিশাল। আপনি বুঝেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পায় তাকে দেখে? কথা কি হৃদয় ঢুকে, অন্তর ঢুকে? কথা বুঝতে পারেন? আল্লাহর নবী কত সাহস, শ্রেষ্ঠ মানুষ, শক্তিশালী মানুষ, জান্নাতি মানুষ, নবীদের সর্দার, সর্বশেষ শ্রেষ্ঠ শক্তিশালী মানুষ, এমন নবী একজন জিবরাইলকে দেখে ভয় পায়। এই জিবরাইল যখন প্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন, তিনি দেখে ভয় পেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু লিখতে জানতেন না, ভালো করে শিখেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পড়তে জানতেন, লিখতে জানতেন না। তারপরেও তিনি সর্বযুগের, সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষক। বলেন সুবহানাল্লাহ। তিনাকে প্রথম জিবরাইল আলাইহিস সালাম এসে আলিঙ্গন করলেন। আলিঙ্গন বুঝেন? কোলাকুলি করলেন। বললেন, হে নবী আপনি পড়েন। নবী বললেন, আমি পড়তে পারি না। দুইবার, দ্বিতীয়বার আবার ধরে চাপ মারলেন, এমন জোরে চাপ মারলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেমে গেলেন। আল্লাহু আকবার। তারপরে ছেড়ে দিয়ে বললেন, নবী আপনি পড়েন। নবী বললেন, আমি পড়তে পারি না। আবার এত জোরে চাপ মারলেন। ছেড়ে দেওয়ার পরে বললেন, জিবরাইল। জিবরাইল কিন্তু কোন পীরের কাছে আসে না, মনে রাখবেন। হ্যাঁ আছে। 2008 সাল আমেরিকা ইরাক যুদ্ধের সময় জর্জ ডব্লিউ বুশ সে বলছিল, আমি খোদার সঙ্গে কথা বলি। বলেন নাউজুবিল্লাহ। ইমাম মাহদী ও তৃতীয় বিশ্বযুদ্ধে একটা কিতাব আছে, এই কিতাবে বর্ণিত হয়েছে বারমুডা ট্রায়াঙ্গেলের নাম শুনছেন কেউ? বারমুডা ট্রায়াঙ্গেল সর্বপ্রথম 1820 সালে একটা জাহাজ ডুবে যায়। আটলান্টিক মহাসাগরের মধ্যে এটা অবস্থিত। আমাকে প্রশ্ন করা হয়েছিল যে এটা সম্পর্কে আপনি কতটুকু জানেন? তখন আমি জানতে তেমন একটা জানি না। তারপরে এর মাথায় নিয়ে গবেষণা করতে লাগলাম। যখন তাফসীরগুলো রিসার্চ করতে লাগলাম, তখন দেখলাম আসমান জমিন সৃষ্টির পূর্বে রব্বুল আলামিনের আরশ ছিল পানির উপরে। যখন আসমান জমিন সৃষ্টি করলেন, সুম্মাস্তাওয়া আলাল আরশ, তিনি তার আরশকে নিয়ে গিয়েছেন সপ্তম আসমানের উপরে। তারপর থেকে শয়তানের রাজা ইবলিস, ইবলিস থাকার আসন, ইবলিসের আসন হচ্ছে পানির উপরে, ইবলিসের বাসস্থান হচ্ছে পানির উপরে। যখন প্রশ্ন করা হলো, হুজুর বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে কি জানেন? কিছুই জানলাম না। তাফসীর পড়ার পরে বুঝতে পারলাম যে ওই যে আল্লাহর রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইবলিস থাকে, শয়তান থাকে পানির উপরে, তাহলে আমার বুঝতে কিছু বাকি রইল না যে বারমুডা ট্রায়াঙ্গেল সরাসরি ইবলিসের আওতাভুক্ত। যদি তা না হয় তাহলে এটা আল্লাহ তাআলার কোন একটা ক্ষমতার নিদর্শন। বুশ বলছিল 2008 সালের বিবৃতিতে, যখন ইরাক হামলা করে তছনছ করে দিয়েছে, পৃথিবীর সবচেয়ে চূড়ান্ত দুশমন, মুসলিম জাতির চূড়ান্ত দুশমন হচ্ছে আমেরিকা, রাশিয়া, চীন তথা পৃথিবীর ইহুদি এবং খ্রিস্টানেরা। অতএব তাদের সুবল থেকে, তাদের থাবা থেকে সাবধান থাকবেন। আপনাকে খুঁটিনাটি বিষয়গুলো জানতে হবে, বুঝতে হবে। আর এগুলো বুঝতে পারবেন না যদি আপনার ভিতরে কোরআন কারীমের জ্ঞান না থাকে। বলছিলাম জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরলেন, চাপ দিলেন, ছেড়ে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। কেউ বলছেন 3 আয়াত, কেউ বলছেন 5 আয়াত। যাই হোক 5 আয়াত নাযিল হয়েছিল ওই দিন প্রথম। হে নবী আপনি পড়েন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এমন কঠিন একটা অবস্থা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে আসলেন
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওই সময় একজন স্ত্রী খাদিজা, তিনাকে বললেন, জামিলুনি জামিলুনি, খাদিজা তুমি আমাকে জড়িয়ে ধরো। জামিলুনি অর্থ হচ্ছে জড়িয়ে ধরো, কম্বল দিয়ে, ভারী আবরণ দিয়ে, চাদর দিয়ে বা এমন একটা বস্ত্র দিয়ে আমাকে জড়িয়ে ধরো, যাতে করে দেখবেন মানুষ ভয় পেলে কিন্তু কাঁপে। কথা বুঝতে পারেননি? জড়িয়ে ধরো। জড়িয়ে ধরার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাগো আমি আপনাকে বলছি, আপনি আপনার স্বামীর ব্যাপারে কি মন্তব্য করেন, এই হাদিসটা ব্যবহার বলছে, আপনি শিখেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ নবী আপনি তো ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনাকে কোনো অনিষ্ট, আপনাকে কোনো খারাপ কিছু তো অনিষ্ট করতে পারে না। কারণ দেখেন স্ত্রী তার স্বামীর কি সার্টিফিকেট দিচ্ছে চরিত্রের, সুবহানাল্লাহ বলেন। কারণ আপনি তো পথভ্রষ্টকে পথ দেখান, আপনি তো মিসকিনদেরকে খাদ্য দেন, আপনি তো আত্মীয়তার বন্ধন রক্ষা করে চলেন, আপনি তো অসহায় মানুষের পাশে দাঁড়ান, আপনাকে তো কোনো অনিষ্ট ধরার কথা না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, চলেন আমার চাচার কাছে যাই। আমার চাচা তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন। এর চাচা কি বলছে শুনেন, এই কথা বলার জন্য হাদিসটা বলছি। চাচা বলছেন, মুহাম্মদ বেটা শোনো, এই দূত, আসমানের এই দূত যার কাছে এসেছিল, তাকে তার পরিবার দেখতে পারেনি, তাকে তার বংশের লোকেরা দেখতে পারেনি, তাকে তার সমাজের লোকেরা দেখতে পারেনি। চাচা আপনি কি বলছেন? আমার পরিবার আমাকে আমার পরিবার থেকে দূরে বের করে দিবে, আমার সমাজ, আমার আত্মীয়, আমার গ্রামবাসী আমাকে দূরে বের করে দিবে। চাচা কেন? আরাকা বিন নওফল বললেন, মুহাম্মদ বেটা শোনো, যদি আমি যুবক থাকতাম তাহলে তোমাকে সাহায্য করতাম। অতএব যুবকদেরকে আমি বলছি, তোমরা তো মসজিদে আসো না, মনে করছো হুজুরে জানি কি কয়, বাদলে বেটা না থাকলে মসজিদের একটা কাজ করতে পারি না। আজকে কত কষ্ট করে দুইজন নিয়ে মসজিদটা পাকসাফ করলাম, বৃদ্ধা কাকি, আব্দুল বারিক ভাইয়ের মা, আলী ভাইয়ের মা, আর এমন দুই তিনজন মহিলা কত কষ্ট করে একা একা মসজিদ উপরে নিচে ঝাড়ু দিল। আল্লাহ তাদেরকে নেক হায়াত দারাজ করুন, বলেন আমিন। অতএব যুবক ভাইদেরকে বলছি, মুসলমান সবে, অতএব আমি তোমাদের সবাইকে বলছি, আরাকা বিন নওফল বলছেন, আফসোস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি যুবক থাকতাম তাহলে আমি তোমাকে অবশ্যই সাহায্য করতাম। তিনার এই কথা প্রমাণ করে তিনি ঈমান এনেছিলেন, বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ এই দূত মানে জিবরাইল যার কাছে আসে, সে এমন কিছু কথা বলে যা তার পরিবার সইতে পারে না, যা তার আত্মীয়স্বজন সইতে পারে না। অর্থাৎ এই জিবরাইল এই দূত কালামে রব্বানি বয়ান করে, কালামুল্লাহ বয়ান করে, কোরআন বয়ান করে। এই কোরআন কাফেরদেরকে আলাদা করে দেয়, মুনাফিকদের আলাদা করে দেয়, মুমিন ইমানদার মুসলমানদেরকে আলাদা করে দেয়, ঠিক কি না? অতএব যারা সমাজে হক কথা বলেন, কেউ না কেউ এই ঝান্ডা দিতে হবে। অতএব আমি যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলছি, আমি তোমাদের পায়ে অনুরোধ করে বলছি, তোমরা ইসলামের ঝান্ডা ধরো, তোমরা কোরআনের ছায়া ধরো, তোমরা কোরআনকে বুকে নাও। আর বেশি দিন বাকি নাই, আর বেশি দিন বাকি নাই। তুমি আমার জায়গায় থাকলে মানুষকে পিটাইতা, আমার জায়গায় তুমি থাকলে মানুষকে পিটাইতা। সহিহ বুখারীর 37 38 নম্বর হাদিস, 35 36 37 38 নম্বর হাদিস, 1 নম্বর খণ্ডের আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মুহাম্মদ তুমি পিটায়া, আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এজন্য আদেশ করেছি মানুষকে পিটায়া করাই, লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বুঝতে পারেন না? আল্লাহর নবী বলছেন যে আমি, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন মানুষের পিটায়া বাইরেয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। কেন জানেন? কারণ যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ বললো, তার জান তার মাল নিরাপদ হয়ে গেল। সুবহানাল্লাহ। অতএব আপনি আপনার জান এবং মাল নিরাপদ করতে রাজি আছেন কিনা? তাহলে সমস্ত ভাই বোনদেরকে বলছি, পিতৃতুল্য সবাইকে বলছি, তোমরা কোরআনের ছায়াতলে আসো, হাদিসের ছায়াতলে আসো এবং দ্বীনের ঝান্ডা ধরো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উত্তম নেতা পৃথিবীতে কি আর কেউ থাকতে পারে? অতএব তোমরা যে সমস্ত মানুষের নেতা, যে সমস্ত নেতার অনুসরণ করো, বক্তব্য শেষে আমার সাথে বসো, আমি তোমার নেতার ভুল ধরাই দিই। তুমি বক্তব্যের পরে আমার সাথে বসো, তুমি যত নেতার ইতিহাস বলো, দেখি যদি না
জানি জানবো, আর যা জানি কোরআন দিয়ে হাদিস দিয়ে ভুল ধরাই দেবো। অতএব আমরা এমন নেতার নীতি মানবো, যেই নেতার কোনো ভুল নাই, যেই নেতার নীতির কোনো ভুল নাই, ঠিক কিনা? ওই নেতার নাম কি? ওই নেতার নাম কি? আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা